ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থেকে গল্প ও কবিতা থেকে এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার, এসএকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে এসএকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, ক্রন্দনতা জননীর পাশে না জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হয়? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি ক্রন্দনতা জননীর পাশে না থাকতে পারলে কবির লেখা, গান গাওয়া, ছবি আঁকা সব কিছুই বৃথা বলে মনে হবে। যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, ক্রন্দনতা জননীর পাশে কবিতাটির উৎস লেখো। ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের লেখা ধানক্ষেত থেকে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, এখন যদি না থাকি কোথায় না থাকার কথা বলা হয়েছে? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে ক্রন্দনতা জননীর পাশে না থাকার কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, যা পারি কেবল কে কি পারেন? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতায় মাতৃভূমির বিপন্নতা জেনে কবি তার লেখা কবিতায় নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারার কথা বলেছেন। সেই কবিতায় জাগে আমার বিবেক, বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বিবেককে কবি বারুদের সঙ্গে তুলনা করেছেন। 7 নম্বর প্রশ্ন, নাই যদি হয় ক্রোধ, ক্রোধ হবার কারণ কি? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কবি তার নিহত ভাইয়ের মৃতদেহ চোখ দেখে ক্রোধে হওয়ার কথা বলা হয়েছে। যা পারি কেবল কে কি পারেন? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কবি কাপুরুষের মতো আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না, তিনি পারেন কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে। 9 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বক্তা অর্থাৎ কবি জঙ্গলে ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ মেয়েটিকে দেখে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। 10 নম্বর প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে? কবি কার কাছে এই প্রশ্ন করেছেন? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কবি স্বয়ং নিজের কাছে এই প্রশ্নটি করেছেন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। আর তোমরা এই কবিতাটা একটু ভালো করে পড়ে নেবে।